প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 3.4 এর উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, চর্চা করব, বিশ্লেষণ করব যে এই উৎপাদকীয় বিশ্লেষণগুলো মূলত কিভাবে খুব সহজে করা যায়। আমি জানি যে তোমাদের অনেকেই এই উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে এই যে ধরনের ফাংশনাল উৎপাদক বিশ্লেষণ আছে এগুলো করতে গিয়ে তোমরা অনেকটা সমস্যায় পড়ো। সেই সমস্যাকে আমরা কিভাবে দূর করতে পারি সেটাই আজকের ক্লাসে দেখব, যে আমরা কি সহজে, কতটা সহজে এই উৎপাদকীয় বিশ্লেষণগুলো করতে পারি। তাই তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো এবং তোমাদের যে খাতা এবং কলম সেটা নিয়ে আমার সাথে এই অঙ্কগুলো করো, যাতে তোমাদের বুঝতে অনেকটা সহজ হয়। আশা করি এই নিয়মগুলো জানলে, একবার ভালো করে জানলে তোমরা আর কখনোই এই ভুলবে না। তো চলো আর কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। তো আমাদের উৎপাদকীয় বিশ্লেষণে আমি প্রথম যে এক দাগের উৎপাদকীয় বিশ্লেষণটি করে দেখাবো। এক দাগে আছে 3a³ + 2a + 5, 3a³ + 2a + 5। তো এই উৎপাদকীয় বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে, যে আমাদের একটা ফাংশনের সাহায্য নিতে হবে। অর্থাৎ ধরি f অফ, এখানে যে কি ধরবো, f অফ, এখানে আমাদের যে বহুপদী রাশিটি আছে তার মধ্যে দেখো এখানে একটা চলক আছে a। তো আমরা এখানে a ধরবো। f a সমান 3a³ + 2a + 5। এখন আমাদের কাজ হবে এই f অফ a এর এমন একটি মান নির্বাচন করা যাতে আমাদের এই অংশটুকুর মান 0 আসে। এই অংশটুকুর মান যাতে আমাদের 0 আসে। তো সেই এখানে এর জায়গায় আমরা কোন মানটি বসাবো, এটার কি নির্দিষ্ট কোনো পথ আছে? হ্যাঁ, কিছুটা নিয়ম তো অবশ্যই আছে। তোমরা একটু দেখো যে আমাদের এই ধ্রুবপদ আছে এখানে কত, এখানে ধ্রুবপদ আছে 5। এই 5 এর গুণনীয়ক, এই 5 এর গুণনীয়ক, এই 5 এর গুণনীয়ক আছে কি, আছে 1, আছে 5। এখন আমাদের যেহেতু এর মান 0 করতে গেলে, এর মানটাকে আমরা যদি 0 করতে যাই তাহলে অবশ্যই এটাকে বিয়োগ করতে হবে। তা এখানে তো আমাদের কোনো বিয়োগ চিহ্ন নেই, দুটো চিহ্নই আছে কি, আমাদের দুটো চিহ্নই আছে আমাদের প্লাস। তাই আমি অবশ্যই এখানে হয়তো -1 অথবা -5 এইটা বসাতে হবে। তো মনে হয় -5 বসালে এর মান 0 হবে না, 1 বসালে, -1 বসালে 0 হতে পারে, কারণ এখানে 5 আছে, আবার এখানে 3 আর 2 5 আছে। আমরা খুব সহজে বুঝতে পারি এখানে -1 বসালে এর মান 0 হবে। তো এখানে -1টা যদি আমি বসিয়ে দেই তাহলে এখানে কি হবে, 3 × -1 এর হোল কিউব প্লাস 2 × -1 + 5। এখন দেখো তোমরা জানো -1 এর হোল কিউবে -1ই হবে। তো -1 দিয়ে 3 কে গুণ করলে তাহলে এখানে -3 হবে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে 2 প্লাস এখানে আছে 5 ইকুয়াল টু মান হলো কত। কি শিক্ষার্থীবৃন্দ, কিভাবে আমরা এই মানটাকে 0 বের করলাম, এটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে আরো দুইটি অঙ্ক দেখলেই তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে এর মান 0 করলাম। এখন এই 0 করার পরে যে কাজটি করতে হবে, দেখো আমাদের ফাংশনের যে আমাদের যে প্রথম চলক ছিল কি a, প্রথম চলক ছিল আমাদের a, সেই এর মান আমরা ধরেছিলাম কত, -1। তাহলে এখন লিখতে হবে সুতরাং a মাইনাস, এবার যে মানটা ধরেছিলাম -1, দেখো a এখানে আছে যে a, এই চলকটি হচ্ছে a, তারপর একটা মাইনাস নেবে, তারপরে যে মানটি -1। এখন এতে কি হয়, বা হয় a + 1, এই a + 1 হয়। এইটা এই এর একটি
এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। এখন আমাদের এর একটি উৎপাদক বা এর একটি সাধারণ উৎপাদকও কিন্তু লেখা যায়। তো সাধারণ উৎপাদক যে আসলো আমাদের, সেটা কি আসলো? এই সাধারণ উৎপাদকটা আসলো মূলত a প্লাস 1। দেখো আমাদের সাধারণ উৎপাদকটা কি আসলো? সাধারণ উৎপাদকটি আসলো a প্লাস 1। সাধারণ যে উৎপাদকটি a প্লাস 1, এই সাধারণ উৎপাদকটি, এই সাধারণ উৎপাদকটিকে কাজে লাগিয়ে আমাদের মূলত এই লাইনটিকে ভাঙতে হবে। দেখো এখন লেখো, এখন 3a³ প্লাস 2iz প্লাস i। তো এটাকে ভাঙার জন্য আমরা 3a³ প্রথম যে রাশিটি আছে সেটা অবশ্যই লিখে দেব। এরপরে আসি কিন্তু মূল নিয়মে, একটু খেয়াল করো আমরা এটাকে কিভাবে আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ এই বহুপদী রাশিটিকে আমরা কিভাবে এখানে ভাঙাবো, কিভাবে ভেঙে লিখতে পারি, সেটাই আজকে আসলে মূল যে নিয়ম, সেই নিয়মটা খুব সহজ একটি নিয়ম আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। তো আমার প্রথম কাজ হলো আমাকে দৃষ্টি দিতে হবে এই সাধারণ উৎপাদকটির দিকে। সাধারণ যে উৎপাদক এখানেও আছে, এই যে সাধারণ যে উৎপাদক, এই উৎপাদকটার দিকে আমাদের খুব মনোযোগ দিতে হবে। এই সাধারণ উৎপাদকের প্রথম যে পদটি সেটি আছে কত? a। এই a দিয়ে, এই a দ্বারা আমরা এই 3a³ কে ভাগ করব। কি করব? প্রথমে a দিয়ে 3a³ কে ভাগ করব। তো a দিয়ে যদি 3a³ কে ভাগ করো তাহলে কি হবে বলো তো? তাহলে নিশ্চয়ই 3a² হবে, তাই না? নিশ্চয়ই 3a² হবে। সেই 3a² দিয়ে আমরা যদি আবার এই সাধারণ উৎপাদকের দ্বিতীয় পদ অর্থাৎ 1 কে গুণ করি, তাহলে আমরা এর পরের পদটি, পরের রাশিটি পেয়ে যাব। পরের পদটি পেয়ে যাব, সেটা হচ্ছে কি 3a²। দেখো প্রথমটা আমরা এটা দেখেই উঠালাম, তারপরে a দিয়ে এটাকে ভাগ করলাম হলো 3a², সেই 3a² দিয়ে 1টাকে গুণ করলে এই 3a²। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মূল অঙ্ক, এটার মধ্যে কিন্তু এই a² ছিল না, a² এর কোনো পদ নেই, সেহেতু এই 3a² কে আমাদের বাদ দিতে হবে। তো বাদ দিতে গেলে আমরা প্লাস 3s কে বাদ দিতে গেলে আমাদের অবশ্যই কি করতে হবে? -3a²। এখন আমরা আবার সেই নিয়মে চলে যাব যে এই যে সাধারণ উৎপাদক, এই a দ্বারা আবার এটাকে ভাগ করব। -3a² কে ভাগ করলে কি হবে? -3a, অর্থাৎ এখান থেকে a² থেকে একটা a কাটা যাবে, তাহলে -3a হবে। এটা দিয়ে ভাগ করলে -3a, ওইটা দিয়ে আবার 1টা গুণ করলে কি হবে? -3a। এবার এইখানে ছিল +2a, আমাদের চলে আসলো -3a। তো +2a বানাতে গেলে অবশ্যই এখানে +5a দিতে হবে। +5a দেওয়ার পরে এরপরে +5 হয়ে গেল আমাদের এই ভাঙানো। এরপরে আমরা এই দুটো অংশের মধ্যে কমন, তো দেখো এই প্রথম এটার মধ্যে কমন যায় কি? যায় 3a²। 3a² কমন গেলে থাকে a প্লাস 1 মাইনাস এই দুটোর মধ্যে যায় 3a কমন, থাকে কি? থাকে a মাইনাস যে প্লাস 1 প্লাস এই দুটোর মধ্যে কমন যায় কি? 5, থাকে কি? a প্লাস 1। তাহলে এখন দেখো এই যে আমাদের সাধারণ উৎপাদকটি আমরা বের করেছিলাম, সেই সাধারণ উৎপাদকটি কিন্তু এখানে 3 বার করে আছে। এই সাধারণ 3টার মধ্যে থেকে একটা আবার কমন যায়, আসলে কি a প্লাস 1। যদি কমন যায় তারপরে থাকবে কি? থাকবে 3a² মাইনাস 3a প্লাস 5। তো a প্লাস 1 3a² মাইনাস 3a প্লাস 5, এই হচ্ছে আমাদের এই উৎপাদকটির বিশ্লেষণটির ফলাফল। তো
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কিছুটা অনুভব কিছুটা পাঁচ দাগে কি আছে a কিউব প্লাস 3a প্লাস 36, a কিউব প্লাস 3a প্লাস 36, a কিউব প্লাস 3a প্লাস 36। এখন আমাদের কাজ হলো ধরি, তাই না? ধরি a ইকুয়াল টু a কিউব প্লাস 3a প্লাস 36। তো সুতরাং f এর এমন একটি মান নির্বাচন করতে হবে যাতে এর মান, এই অংশের মান 0 হয়। তো এক্ষেত্রে দেখো 36 এর গুণনীয়কের কিন্তু কোনো অভাব নেই, অনেক গুণনীয়ক, তাই না? তো যেমন 36 এর গুণনীয়ক আছে 1 আছে, 2 আছে, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, এরকম অনেক আছে। তো আমরা এই প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 এর কোনো একটা অংশ, এখানে তোমাদের প্রথম অঙ্কটা বলেছিলাম, দেখো যে এক দাগের অঙ্কটা বলেছিলাম, যেহেতু এখানে দুইটাই প্লাস আছে সেটা অবশ্যই মাইনাস কোনো একটা অঙ্ক নিতে হবে। এখন যদি আমরা মাইনাস নেই তাহলে এই মাইনাস 1 অথবা মাইনাস 2 অথবা মাইনাস 3 অথবা মাইনাস 4 এর কোনো একটা মান নিতে হবে। তো তোমরা এটা বিভিন্নটা বসিয়ে তোমরা এখানে হিসাব করে দেখবে মনে মনে যে আসলে কোনটা বসালে -1 নাকি -2 নাকি -3 নাকি -4 কোনটা বসালে এর মান 0 হয়, এটা তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে। তো আমি জানি এখানে যে -3 বসালে এর মান 0 হতে পারে, কেননা এখানে 3 বসালে 27 হবে, এখানে 3 বসালে 9 হবে। তো এই 9 27 আর 9 এতে 36 হয়, তাহলে এই 36 এর সাথে একটা মিল আছে, এখানে 0 হতে পারে, সেই জন্য আমি এখানে -3 বসিয়ে দিলাম। এখন যদি এখানে -3 হয় তাহলে নিচ্ছি এই এর জায়গায় -3 হবে, -3 এর হোল কিউব প্লাস 3 ইন্টু -3 প্লাস 36, তো ইকুয়াল টু কি হলো -27 প্লাস -9 প্লাস 36। এখন দেখো এর মান 0 আসবে, তাই না? এর মান 0 এসে গেল। তো এর মান 0 আসার পরে যে আমাদের কাজ সেটা হলো, সুতরাং আমরা লিখতে পারি যে a মাইনাস -3 বা a প্লাস 3 এর একটি উৎপাদক, তো আমাদের সাধারণ উৎপাদকটি কি আসলো? a প্লাস 3, দেখছো সাধারণ উৎপাদকটি কি আসলো? a প্লাস 3। তো আমি উপরে চলে যাই, এটা আসার পরে এখন এটা আসার পরে এখন আমরা যে মূল ছিল সেটা উঠাই। কি আছিল? a কিউব প্লাস 3a প্লাস a কিউব প্লাস 3a প্লাস 36, আর আমাদের সাধারণ উৎপাদকটা হচ্ছে a প্লাস 3। তো আমরা এটাকে ভাঙানোর জন্য প্রথমে a কিউব আছে এটা নিয়ে নিলাম, পরে আমাদের কাজ হলো কি, এই প্রথম a আছে এইটা দিয়ে আমাদের এইটাকে ভাগ করতে হবে। তো বলো কি হলো? a দিয়ে a কিউবকে ভাগ করলে কি হবে? a স্কয়ার যে হবে সেই a স্কয়ার দিয়ে আবার এই 3 কে এই যে এটাকে গুণ করতে হবে, তাহলে কি হবে? 3a স্কয়ার।
থ্রি স্কোয়ার, স্কোয়ার তো নেই, তাই থ্রি স্কোয়ারকে আমাদের বাদ দিতে হলে মাইনাস থ্রি স্কোয়ার হবে। এবার আবার এই এ দ্বারা এটাকে ভাগ করতে হবে, মাইনাস থ্রি স্কোয়ারকে ভাগ করলে মাইনাস থ্রি হবে। মাইনাস থ্রি এর দ্বারা যদি আমি আবার প্লাস থ্রিকে গুণ করি, অর্থাৎ এটা দিয়ে ভাগ করার পর যা হবে সেটা দিয়ে আমি যদি থ্রিকে গুণ করি, তাইলে মাইনাস 9a হবে। এখন এখানে মাইনাস 9 যদি করতে যাই, এখানে আছে প্লাস থ্রি, তাহলে এই প্লাস থ্রি বানাতে গেলে প্লাস কত, প্লাস 12 অর্থাৎ 12a লাগবে, 12a। তো এরপরে আবার যদি এ দ্বারা এটাকে ভাগ করি তাহলে হয় কত, 12। এই 12 দিয়ে যদি আবার এই 3কে গুণ করি কত হয়, 3 12 36, অর্থাৎ মিলে গেল, তাই না? এবার দেখো প্রথম দুটো থেকে কি কমন যায়, গেল a স্কয়ার, থাকলো a প্লাস 3 মাইনাস এই দুইটা থেকে কি কমন যায়, গেল 3a থেকে a প্লাস 3 প্লাস এই দুটো থেকে 12 কমন যায়, থাকে a প্লাস 3। এবার দেখো a প্লাস 3 আসলো একটা সাধারণ উৎপাদক হয়ে, আর a স্কয়ার মাইনাস 3a প্লাস 12, এটা তো এটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না, তো এখানেই আমাদের 5 দাগের অঙ্কটি শেষ হলো। এবার আমরা 8 দাগের উৎপাদক বিশ্লেষণটি দেখব। 8 দাগে কি আছে, আছে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার, এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4। দেখো ধরি f of x equal to x cube minus 3x square plus 4x minus 4। তো সুতরাং এই x এর জায়গায় এমন একটি মান ধরতে হবে যাতে এর মান শূন্য হয়। তো এর মান কি ধরলে আমাদের এখানে শূন্য হতে পারে, তো আমাদের ধ্রুবপদ আছে -4, অর্থাৎ 4 এর গুণনীয়ক হচ্ছে 1, হচ্ছে 2 আর আছে 4, হয় প্লাস মাইনাস 1 না প্লাস মাইনাস 2 নাহলে প্লাস মাইনাস 4 এটা আসবে। তো দেখো এর মাইনাস না প্লাস, এখানে মাইনাস যেহেতু আসছে সম্ভবত প্লাস বসালেই শূন্য হতে পারে। তোমরা বসিয়ে দেখবে যে এখানে 1 বসালে কি হয়, এখানে 1 বসালে 1 হয়, এখানে 4 আর 5 হয়, এখানে 3 আর 4 3 7 হয়, তাহলে তো শূন্য হবে না। যদি 2 বসাও এখানে 8 হবে, এখানে 12 হবে, এখানে 8 হবে, আবার এখানে 4 হবে, অর্থাৎ এখানে 8 আর 8 16, আর এখানে 12 আর 4 16, তাহলে 2 বসালে এর মান শূন্য হতে পারে। তা আমরা 2 বসিয়ে দেখি, যদি এর মান 2 বসাই তাহলে কি হবে, x এর জায়গায় 2 বসাই গেলে তো হয়, তাই না? x এর মান 2, তাহলে 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কয়ার প্লাস 4 ইন্টু 2 মাইনাস 4, তাহলে এখানে 8 মাইনাস 2 গুণ 4 3 4 12 প্লাস 4 দুগুণ 8 মাইনাস 4। এখন দেখো এখানে 8 8 16 আর এখানে 12 আর 4 16, তাহলে মান আসলো কত, মান আসলো 0, মানটা 0 চলে আসলো। তাহলে আমাদের এখন সাধারণ যে উৎপাদক, সেই উৎপাদকটা কি হবে, সাধারণ উৎপাদক হবে সুতরাং x মাইনাস 2, এইটি x এর একটি সাধারণ উৎপাদক বা উৎপাদক, এর একটি উৎপাদক। তো আমরা সাধারণ উৎপাদক পেয়ে গেলাম। সাধারণ উৎপাদক পেয়ে গেলে আমাদের এটাকে ভাঙানোর জন্য এখন লিখতে পারি, এখন লিখে আমি মূল অঙ্কটি নিয়ে আসি এখানে, এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4। এই লাইনটাকে ভাঙানোর জন্য আমাদের প্রথমে এক্স কিউবকে লিখতে হবে। এবার কাজ কি দেখো, নিয়মটা তোমাদের বারবার কিন্তু একই নিয়ম বলে যাচ্ছি, সাধারণ উৎপাদকের যে x এইটা দিয়ে এটাকে ভাগ করবে,
সাধারণ উৎপাদক আছে x, x দিয়ে যদি x কিউব রে ভাগ করো তাহলে কি আসে, তাহলে আসে x স্কয়ার। এই x স্কয়ার দিয়ে -2 রে গুণ করবে তাহলে আসবে -2x স্কয়ার। এখানে আছে কত, -3x স্কয়ার। তো আরো একটা -x স্কয়ার রয়ে গেছে, সেটা লিখলাম। আবার x দ্বারা -x স্কয়ারে ভাগ করো, কি আসলো, আসলো -x। সেই -x দিয়ে -2 রে গুণ করলে মাইনাসে মাইনাসে +2x। তো এখানে আছে +4x, আসলো +2x, তাহলে আরো +2x বসাতে পারি। এরপরে -4 বসালে তো মিলে যায়, তাই না? এবার দেখো এখানে x স্কয়ার কমন যায়, থাকে x - 2 মাইনাস এখানে x কমন যায়, থাকে x প্লাস -2। এখানে +2 কমন যায়, থাকে x প্লাস -2। এবার দেখো x - 2 একটা আসলো, আর কি x স্কয়ার -4 প্লাস 4 x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x প্লাস 2 আসবে। তাহলে দেখো এই তিনটি সাধারণ উৎপাদকের মধ্যে থেকে কমন নিলাম আমরা তিনটি, এরপরে x স্কয়ার, তারপরে -x, তারপরে প্লাস 2 আসবে। তাহলে আমাদের এই উৎপাদক বিশ্লেষণটিও আমরা শেষ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মূল যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী তোমরা অন্য বাকিও যে অঙ্কগুলো আছে, যদি তোমরা এই ফাংশন ব্যবহার করে শূন্য কোন মানটা নিলে শূন্য হয় এটা বের করতে পারো, তারপরে সাধারণ উৎপাদকের দ্বারা যদি তোমরা এই দ্বিতীয় লাইনটি ভাঙাতে পারো, তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। তো আজ আর নয়, যদি কোনো অঙ্কে তারপরও সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্লাসে সেই নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।